আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালোভাবে ঈদ উদযাপন হলো সবার। আমিও ভালো আছি। তো আজকে আসলাম নতুন একটা পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব খাবার এবং পানি নিয়ে, এবং খাবার এবং পানি বন্টনের জন্য যে পাত্র প্রয়োজন সে পাত্র নিয়ে একটু কথা বলবো। একদিন বয়সী বাচ্চা যখন খামারে আনবেন, তখন সেই বাচ্চাটাকে আপনি কিভাবে খাবার দেবেন সে বিষয়ে একটু আলোচনা করি। তার আগে একটু আলোচনা করি যে বাচ্চার জন্য আপনাকে চিক গার্ডের ভিতরে আপনাকে বেড তৈরি করতে হবে। সেই বেডটা কি দিয়ে তৈরি করবেন সেটাও একটা জানার বিষয়। বেড তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ধানের কুড়া অথবা কাঠের গুঁড়া এগুলো ব্যবহার করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধানের কুড়া ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে ব্রয়লার মুরগির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাঠের গুঁড়া ব্যবহার করা হয়। তবে কাঠের গুঁড়া ব্যবহারের ক্ষেত্রে একটা জরুরি বিষয় রয়ে গেছে। সেটা হলো যে আমরা অনেক ক্ষেত্রে কাঠ চেরাই করে মিল থেকে কাঠ গুঁড়াগুলো সংগ্রহ করে থাকি, কিন্তু আমরা জানি না যে সেটা কোন কাঠের গুঁড়া। অনেক ক্ষেত্রে দেখা যায় কাঠের মিলে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের কাঠ যদি চেরাই করা হয়, সেই চেরাইকৃত কাঠের গুঁড়া দিয়ে যদি আমরা গুঁড়া কিনে নিয়ে আসি এবং সেই গুঁড়া যদি আমরা ব্রুডারে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের খামারে অ্যালার্জির প্রবলেম সৃষ্টি হয় এবং ঠান্ডার প্রাদুর্ভাবটা বেশি থাকে, ঠান্ডা যেতেই চায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে এই ইউক্যালিপটাস এবং আহ, আকাশমণি গাছের কাঠের গুঁড়া দিয়ে কখনো ব্রুডিং করা যাবে না। এছাড়া অন্যান্য গাছের গুঁড়া ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে সমস্যা নাই। তবে সবচেয়ে উত্তম যদি আমরা আহ ধানের কুড়া ব্যবহার করি। তো যাই হোক, ধানের কুড়া দিয়ে আমরা বেড প্রস্তুত করব এবং বেডটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি পুরু, এবং তার উপরে আমরা যদি শীতের দিনে বেড হয়, শীতের দিনে বেডটা আমরা আরো একটু বাড়িয়ে দিতে পারি, 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি করতে পারি। শীতের দিনে বেডটা যেন বাচ্চার গায়ের টেম্পারেচারটা সহজে বাড়ে। এরপরে আমরা বেডের উপরে কাগজ বিছিয়ে দেব। খবরের কাগজ বিছিয়ে দেওয়া যেতে পারে বা অন্য কোনো চট বিছিয়ে দেওয়া যেতে পারে। চট অথবা খবরের কাগজই সবচেয়ে উত্তম। এরপরে আহ এর উপরে খাবারের ব্যবস্থা করতে হবে। এখন আমরা খাবারটা কিভাবে দিব? ছোট বাচ্চাকে আমরা সাধারণত ছিটিয়ে খাবার দিয়ে থাকি। তো ছিটিয়ে খাবার দেয়া একটা অনেক ক্ষেত্রে অনেকের দ্বিমত থাকতে পারে। পাত্রে খাবার দেওয়ার বিষয়ে অনেকে পরামর্শ দিয়ে থাকেন, ছিটিয়ে খাবার দেওয়ার বিষয়ে অনেকে পরামর্শ দিয়ে থাকেন। তো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছিটিয়ে খাবার দিয়ে থাকি। ছিটিয়ে খাবার দিলে অনেক সময় ইকোলাই অথবা মাইক্রোপ্লাজমার একটা প্রবলেম সৃষ্টি হতে পারে প্রথম দিকেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা খবরের কাগজ এবং আহ, যে চটগুলো ব্যবহার করি, চট হয়তো বা নতুন চট ব্যবহার করি, কিন্তু খবরের কাগজটা অনেক হাত ঘুরে আসে, অনেক হাত ব্যবহার হওয়ার পরে হয়, যার কারণে সেক্ষেত্রে মাইক্রোপ্লাজমা কিংবা ইকোলাই সেই জায়গা থেকে আমাদের ওই সোর্স গুলোর মাধ্যমে আমার ব্রুডারে চলে আসতে পারে। তো সেদিকটা খেয়াল রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী যদি আগে বেড প্রস্তুত করে যদি একটু স্প্রে করে নেওয়া যায়, সেটা সবচেয়ে ভালো। স্প্রে করে জীবাণুমুক্ত করে নিলে সেটা সবচেয়ে ভালো। এরপরে আসি খাবার কিভাবে দিবেন। ছিটিয়ে দিবেন অথবা আপনি পাত্রও দিতে পারেন। এমন পাত্র ব্যবহার করতে হবে যে পাত্রের মধ্যে বাচ্চা প্রথম প্রথম দিনের বাচ্চাটা খাবার গ্রহণ করতে পারে, এমন পাত্র ব্যবহার করা উচিত। এখন পানির পাত্র কিভাবে দেবেন? সাধারণত 500 বাচ্চার জন্য 1 লিটার ওজনের 6 থেকে 7টি পানির পাত্র ব্যবহার করা হয়। আহ, আহ, এই পানির পাত্র দিয়েই মোটামুটি 7-8 দিন আপনি ব্রুডিং করতে পারবেন। এরপরে প্রয়োজন অনুযায়ী পানির পাত্র বাড়াতে হবে। যখন দিনে দিনে বাচ্চা বড় হবে, তখন প্রয়োজন অনুসারে খাবারের পাত্র বাড়িয়ে দিতে হবে এবং পানির পাত্র বাড়াতে হবে। আর খাবারের পাত্র আমরা কখন থেকে ব্যবহার করব? সাধারণত এই বেডের উপরে কাগজ আমরা 4 থেকে 5 দিন রাখি, এরপরে কাগজটা ফেলে দিই এবং পুরোপুরি
ধানের কুড়ার উপরে বাচ্চা লালন পালন হয়। ওই সময়টাতে আমাদের খাবারের পাত্রের পরিবর্তন আনতে হবে। 1.5 ফিট বা 2 ফিট দৈর্ঘ্যের ফ্ল্যাট সাইজের খাবারের পাত্র ব্যবহার করা হয়। এরপরে এই বয়স বৃদ্ধির সাথে সাথে এই খাবারের পাত্র তুলে দিয়ে আমাদেরকে তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে যে আমরা খাবারের টিউব বা হপার ব্যবহার করি। কয়টা হপার বা টিউব ব্যবহার করবে? সাধারণত আমরা এই হিসাব করে থাকি যে সর্বোচ্চ 25 থেকে 30টা মুরগির জন্য একটা করে খাবারের পাত্র ব্যবহার করা হয় এবং একটা করে পানির পাত্র ব্যবহার করা হয়। এই অনুযায়ী আপনার মুরগির সংখ্যা অনুযায়ী আপনার পানির পাত্র বাড়বে বা কমবে। এই গেল পানির ব্যবস্থাপনা এবং খাবারের ব্যবস্থাপনা। প্রথম দিনের পানিটা অবশ্যই আমাকে গ্লুকোজ এবং গ্লুকোজ মিশ্রিত পানি দিতে হবে, যেন তার শরীরে যে ঘাটতি বা তার বাচ্চার শরীরে যে স্ট্রেস আছে, স্ট্রেসটা যেন কাটিয়ে উঠতে পারে, এই ধকলটা কাটিয়ে উঠতে পারে। এই জন্য গ্লুকোজ সমৃদ্ধ পানি অন্তত 1-2 দিন দেওয়া যেতে পারে। তো যাই হোক, এ পর্যন্তই খামার ব্যবস্থাপনার খাদ্য এবং পানি ব্যবস্থাপনা আজকে আলোচনা করলাম। তো আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো পোস্টটা অবশ্যই শেয়ার করবেন। ইউটিউবে আমার চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইব করে আসবেন, আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।